মায়াবতী, রূপবতী, গুণবতী যাই হও না কেন, ভাগ্যবতী যদি না হও তাহলে কিন্তু মেয়ে মানুষের কোনোই দাম নেই। এত গরমের পরে আজকে ওয়েদারটা এত বেশি ঠান্ডা ছিল, আর এদিকে আমারও খুব মন চাচ্ছে যে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাবো, কিন্তু ফ্রিজে তো কোনো মুরগির মাংসই ছিল না, একদম পুরাই ফাঁকা, পুরা ফ্রিজ। আমি রাজকুমারী বাবাকে ফোন দিয়ে বলি যে আমার না খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছে। সে আমার জন্য এই কথাটা শুনে রাতে একটা মুরগি নিয়ে আসছে। মুরগিটা বেশ বড় ছিল, প্রায় 2.5 কেজির মতো ছিল মুরগিটা। এদিকে সে আমার জন্য কোকো নিয়ে আসছে, কারণ বিরিয়ানির সাথে কোক ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমি যে এখানে সবকিছু মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর বেস্টের অংশটা নিয়েছি মুরগির। যদি বেস্টের অংশটা দিয়ে যদি বিরিয়ানি রান্না করি তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর আমি এখানে 2টা টমেটো কেটে নিয়ে নিয়েছি, কয়টা পেঁয়াজ কেটে নিয়েছি, পরিমাণ মতো মরিচও কেটে নিয়েছি। আর বিরিয়ানির সাথে কিন্তু আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু ছোট ছোট করে এরকম সবসময় আলু দিয়ে থাকি বিরিয়ানির সাথে। বিরিয়ানির সাথে আলুটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার এখানে যে সবকিছু কাটাকাটি শেষ, তো আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল, মশলা, হলুদ, মরিচ সবকিছু দিয়ে দিলাম। আর আজকে আমার বাসায় কিন্তু একদমই বিরিয়ানির মশলা নাই, বিরিয়ানির মশলা ছাড়াই আমি আজকে বিরিয়ানি রান্না করব। এই যে 6তলা বাসায়, এদিকে রাজকুমারী পাপা বাসায় চলে আসছে। এখন বললেও আর যাবে না, কারণ সে তো অফিস থেকে আসছে অনেক কষ্ট করে। তারপরে বাসায় যে মশলা ছিল আমি ওই মশলা দিয়ে বসাই দিলাম। আর এখানে আমি মাংস আর আলু একসাথে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর পরিমাণ মতো কিছু পানি দিয়ে এটাকে রেখে দিলাম। আর এদিকে আমি 1.5 পটের মতো চাল নিয়ে নিলাম। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি সবসময় পানের চালটা ইউজ করি, পানের চালটা কিন্তু অনেক বেশি মজা। প্যাকেটের চালে কিন্তু অনেক বেশি গ্রাম থাকে রান্না করলে। আর এদিকে যে আমি পোলাও চালটা দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আমি মাঝে মধ্যে বাসায়ভাবে বিরিয়ানি রান্না করি, কিন্তু সবসময় আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করি। কিন্তু আজকে মশলা ছাড়াই রান্না করলাম, কিন্তু মশলা ছাড়া রান্না করে যে এত বেশি মজা হবে আমি তো কল্পনাই করি নাই। বাসায় যা যা মশলা ছিল আমি কিন্তু তা দিয়ে রান্না করছি। আর এখানে এই যে আমি আমার রাজকুমারীর জন্য নিয়ে নিলাম। রাজকুমারী তো দেখেই বলতেছে ও খাবে। আমি বলি যে না, এখন অনেক বেশি গরম মাম্মাম, তুমি একটু পরে খাও, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। পরে আমি তাদের 2 ভাই বোনকে যে খাওয়াইতে বসে গেলাম। আর এদিকে তো আমি কখন খাবো আমি সেই চিন্তায় একদম অস্থির হয়ে গেছি। আর এরকম ধোয়া ধোয়া বিরিয়ানি যদি একটা মাটির প্লেটে হয় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটা লেবু পিসও নিয়ে নিলাম। আস্তে আস্তে এগুলা খেয়ে নিচ্ছে। আমার কাছে তো দেখে খুব লোভ লাগতেছে, আর এত মজা হয়েছে। অনেকে বলবেন যে নিজে রান্না করে নিজের ডোল নিজে পিটাচ্ছে, আসলে আমি যেমনটা হয়েছে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে আস্তে আস্তে সবগুলো বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু খুব ডিস্টার্ব করতেছে, বারবারও হাত দিয়ে এটা নিচ্ছে, প্লেট থেকে ওটা নিচ্ছে। আসলে বাচ্চাদের সাথে বসে খাওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায়, কিন্তু কি করবো, পেটও অনেক বেশি ক্ষুধা, খেতে তো হবে, না হলে ওদেরকে ঘুম পাড়িয়ে খেলে আরো রিল্যাক্সে খেতে পারতাম। তোমাদের কার কার কাছে বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমাদের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। নেক্সট কোনো ভিডিও